প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত নবম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3, অর্থাৎ তিনটার মধ্যে আগে দুটো পার্ট আমরা আগে আলোচনা করেছি। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 নম্বর যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো প্রথমেই কি আছে, অধ্যায় 8 থেকে অঙ্ক দিয়েছে। তাহলে এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ঠিক আছে, প্রথমে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, তাই এগুলো কিভাবে করা যাবে দেখো। একেরটা কি আছে, 3a³ + 4a - 3, এটা ভুল আছে। ঠিক আছে, এই 3টা 8 হবে, 8a³ + 4a - 3 হবে। ঠিক আছে, তাহলে একের দাগের এখানে দেখো, একের দাগের একেরটা কি আছে না 8 মানে 3a³ এটা হয়তো প্রিন্টিং এ মিস্টেক আছে, তাহলে এখানে 8a³ হবে, 8a³ + 4a - 3। দেখো এটা তোমরা যদি ভ্যানিশিং পদ্ধতি করো তাহলে হয়ে যাবে। দেখো ভ্যানিশিং পদ্ধতি করলে এখানে যদি আমি এর জায়গায় 1/2 বসাই, অর্থাৎ হাফ বসাই, তাহলে 0 হয়ে যাবে। তাহলে তখন এর একটা উৎপাদক হবে a - 1/2। ঠিক আছে, সেভাবে তোমরা করতে পারো, কিন্তু আমি সেভাবে না করে এটা কি করছি দেখো, সমান এটাকে লিখছি আমি 8a³ এই 3টার জায়গায় আমি -1 লিখলাম। ঠিক আছে, তাহলে -3 আছে, আমি তাহলে -1 লিখলাম 3 এর জায়গায়। তাহলে আর এখানে এখনো -2 পড়ে আছে, প্লাস 4a - 2। দেখো এখানে -2, এখানে -1 - 3 হলো 4a আর 8a³। তাহলে বাড়তি কিছু লেখা হয়নি, জাস্ট -3টাকে -1 আর -2 তে ভেঙে দিয়েছি। এরপরে কি হবে দেখো, এটাকে আমি সূত্র করবো, 2a তার হোল কিউব -1 তার হোল কিউব আমি লিখতে পারি। এখানে আমি 2 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 কমন নিলে কত, কমন মানে কি বলেছি, ভাগ করা। ঠিক আছে, তাহলে এখানে 2 কমন মানে 4a কে 2 দিয়ে ভাগ করবো। দেখো 4a কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 × 4 = 2a হচ্ছে, তার মানে এখানে 2a লিখবো। ঠিক আছে, মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1। এটা হলো সমান। দেখো এটা a³ - b³ কি সূত্র হয় না, a³ - b³ এর সূত্র হয় a - b * a² প্লাস ab প্লাস b²। ঠিক আছে, এটা হলো প্লাস 2 × 2a - 1। এটা হলো সমান। দেখো এখানেও আমার 2a - 1 আছে, এখানেও 2a - 1 আছে, তাহলে এটা আমি কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2a - 1 এটা কমন নিলে এখানে কত থাকছে দেখো, 2 × 2 = 4 a² থাকছে, প্লাস 2a থাকছে, প্লাস 1 থাকছে, আর এখানে কত থাকছে, আমি 2a - 1 কমন নিয়ে নিচ্ছি। কি বলেছি, কমন নেওয়া মানে ভাগ করে দাও, মানে 2a - 1 কমন নেওয়া মানে এখানে 2a - 1 ভাগ করে দাও, কত পড়তে হবে, 2, তাহলে প্লাস 2। ঠিক আছে, সমান কত হলো না, 2a - 1 * 4a² প্লাস 2a প্লাস 3। ঠিক আছে, তাহলে এটা হলো আমার উত্তর। ঠিক আছে, দুইয়েরটা কি আছে দেখো না, দুইয়েরটা আছে তোমার 1/8a³ প্লাস 8/b³ আছে, তাই তো। তাহলে দুইয়েরটাতে আছে তোমার 1/8a³ প্লাস 8/b³, এটা আছে। এটা করলে কি হবে দেখো, এটাকে আমি লিখতে পারি 1/2a তার হোল কিউব প্লাস এটাকে লিখতে পারি 2/b তার হোল কিউব, তাই না। সমান থেকে a³ প্লাস b³ সূত্র কি হয়, a প্লাস b ইন্টু কি হয় না, স্কোয়ার মাইনাস ab প্লাস b²। ঠিক আছে, তাহলে এটা আমার a³ প্লাস b³ এর a³ প্লাস b³ এর উৎপাদকে বিশ্লেষণের সূত্র, যে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এখানে দেখো 2 2 কাটছে। ঠিক আছে, সমান আমার কত হলো, এখানে 1/2a প্লাস 2/b ইন্টু এটা কত হবে, 1/4a² মাইনাস 2 প্লাস এটা হবে তোমার 2 2 4/b²। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 2 কাটলে 1/ab থাকছে। ঠিক আছে, আমি ভুল লিখেছি, 1/ab হবে এখানটায়, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে 2 আর 2 কেটে গেল, তার মানে এটা কত, 1/ab, আর এখানে 1/4a² আর এখানে 4/b²।
এটাই হলো অ্যান্সার তোমার। ঠিক আছে, এবার 2 অঙ্কটাতে কি বলছে দেখো, 2টাতে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। এটা তোমাদের লাভ ক্ষতির যে অনুশ্রেণী অঙ্ক, ঠিক আছে, এমসিকিউ সেখানে আছে। দেখো তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, দেখো যখনই অনুপাত 10:11 থাকবে বা যতই থাক সেটা গুণিতক হিসেবে এক্স এর গুণিতক হিসেবে ধরে নেবো, মানে 10x ধরে নেবো, ক্রয় মূল্য 10x বিক্রয় মূল্য 11x। কেউ কেউ শুধু 10-11 ধরে, মনে রাখবে এটা কিন্তু ঠিক নয়, ওটা ভুল। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, যে ধরিলাম ক্রয় মূল্য সমান 10x টাকা। ঠিক আছে, আর বিক্রয় মূল্য সমান 11x টাকা। তাহলে দেখো আমার লাভ কত হবে, অতএব লাভ সমান কি হয়, লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত আছে 11x মাইনাস ক্রয় মূল্য আছে 10x। ঠিক আছে, সমান কত হচ্ছে x টাকা। এরপর দেখো আমার 10x টাকায় x টাকা লাভ হয়েছে, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, এরকম ঐকিক নিয়মে করতে পারো তোমরা। যদি এটা ঐকিক নিয়মে করো তাহলে 10x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় লাভ হয় x/10x টাকা, আর 100 টাকায় লাভ হয় x/10x ইন্টু 100। ঠিক আছে, x কাটলেও 0 সমান 10% লাভ হচ্ছে। এটা ঐকিক নিয়মে করতে পারো, না হলে আমরা ডাইরেক্ট সূত্র করব, অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান কি হয় না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভ আমার কত হয়েছিল, x বাই ক্রয় মূল্য কত 10x ইন্টু 100। ঠিক আছে, x কাটো, একটা শূন্য কাটো, সমান কত হলো 10 টাকা। অর্থাৎ লাভের হার 10% বা শতকরা লাভ সমান 10 টাকা। 3এরটা কি বলছে দেখো, 3এরটাতে বলছে তোমার না বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে আমি ধরে নেব, ধরিলাম বিক্রয় মূল্য সমান 100x টাকা। ঠিক আছে, শুধু 100 ধরলেও হবে, এখানে ধরিলাম বিক্রয় মূল্য সমান 100x টাকা। অতএব লাভ সমান কত হবে, লাভ হচ্ছে এর 20%, তার মানে 100x এর 20% মানে 20/100 হবে। 100 কাটলে কত আছে 20x টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। দেখো আমরা সব সময় জানি লাভটা সাধারণত ক্রয় মূল্যের সাপেক্ষে হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভ দেওয়া আছে, তাহলে এখানে আমাকে বিক্রয় মূল্যটা ধরে নিতে হচ্ছে। তাহলে লাভটা পেলাম, তাহলে এরপর আমরা ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য সমান কি হয় না, দেখো আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান যদি লাভ হয়, তাহলে এখান থেকে আমি দেখো পাবো ক্রয় মূল্য সমান কি হবে না বিক্রয় মূল্য মাইনাস লাভ। যে টাকাটা আমি বিক্রি করছি সেই টাকাটা মাইনাস কত টাকা লাভ হয়েছে সেটাই আমার ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান কত হবে 100x মাইনাস 20x সমান 80x টাকা। ঠিক আছে, এরপরে কি বলেছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আমরা তো জানি সূত্র, ক্রয় মূল্যের উপর, অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য কত আছে 80x ইন্টু 100, অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এটাই হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করে x কাটলো 4 20 80 4 25 100 সমান 25 টাকা। শতকরা লাভ 25 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত না 25 টাকা। ঠিক আছে,
এখানে 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো না, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। দেখো হারমোনিয়ামটার যে ধার্য মূল্য, ধরো এখানে হারমোনিয়ামটার ধার্য মূল্য কত, এটা ধরো ধার্য মূল্য 4000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে ধার্য মূল্য। এবার প্রথমে সে কি করছে না 20% ছাড় দিচ্ছে, তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করো যদি যেটা হবে, তারপর থেকে আবার 10% ছাড়, তারপরে আবার 10% ছাড় দিয়ে সে জিনিসটা বিক্রি করছে, তাই তো। তার মানে এক্ষেত্রে তার সমতুল্য ছাড় কত হবে বা বিক্রয় মূল্যই কত হবে। তাহলে এখানে লিখব হারমোনিয়ামটির ধার্য মূল্য, হারমোনিয়ামটির ধার্য মূল্য কত দেওয়া আছে, 4000 টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো 20% ছাড়, তাহলে আমি লিখতে পারি যে 20% ছাড়ে বিক্রয় মূল্য, 20% ছাড়ে যদি বিক্রয় করা হতো তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হতো, সমান দেখো এখানে 4000 মাইনাস 4000-এর 20%, তাই তো, 4000-এর 20% ছাড় হতো, তাহলে 20% মানে কি, এর 20 মানে 4000-এর 20, অর্থাৎ 4000 গুণিত 20/100, 1 2 1 2, ঠিক আছে, সমান কত হচ্ছে 4000 মাইনাস এটা কত হচ্ছে 4 2 8 800 সমান কত হচ্ছে 8 গুলো 10 2 3200 টাকা। তাহলে প্রথমে যে 30 কত পার্সেন্ট 20% ছাড় দিল 4000 টাকা, সেটা 20% ছাড়ে যদি বিক্রি করা হতো তাহলে 3200 টাকা এসে বিক্রি করতে পারতো, কিন্তু এখানে আবার 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ 3200 টাকার বা 3200 টাকার 10% ছাড়ে বিক্রয় মূল্য। এবার দেখো এখানে তাহলে আমার কত ছাড় দেওয়া হলো, 800 টাকা, তাই না। আমরা লিখব 3200 টাকার 10% ছাড়ে বিক্রয় মূল্য, 10% ছাড়ে বিক্রয় মূল্য সমান কত হবে দেখো 3200 মাইনাস এর 10%, অর্থাৎ 3200 গুণিত 10/100, 3200 এর 10% অর্থাৎ 3200 গুণিত 10/100 বা 10/100, তাহলে এখানে 0 0 একটা কাটো আর একটা 0 কাটো, ঠিক আছে, 320 হচ্ছে, সমান 3200 মাইনাস 320, এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 0 2 করলে 10 8 হাতে 1 4 করলে 12 8 হাতে 1 2 1 করলে 3 2 2880 টাকা, এই টাকাটা হচ্ছে, ঠিক আছে। এ বসে গেছে আবার 10% ছাড়ছে, অর্থাৎ এর 10% আবার ছাড়ছে, আবার 2880 টাকার, অর্থাৎ 2880 টাকার 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, 10% ছাড়ে বিক্রয় মূল্য সমান দেখো 2880 মাইনাস 2880 এর 10% অর্থাৎ গুণিত 10/100, ঠিক আছে, দুটো শূন্য কাটলো 288 হলো, সমান 2880 মাইনাস 288 এত টাকা, সমান কত হবে না 8 করলে 10 2 হাতে 1 9 করলে 18 9 হাতে 3 করলে 8 5 2 2592 টাকা। অর্থাৎ 4000 টাকার যে হারমোনিটা ছিল সেটা ছাড় দিয়ে দিয়ে কত টাকায় বিক্রি করা হলো 2592 টাকায়। অর্থাৎ হারমোনিয়ামটির বিক্রয় মূল্য হবে কত
2592 টাকা। এরপর দেখো সমতুল্য ছাড়টা আমাকে বের করতে হবে। সেটা বের করতে গেলে দেখো কতবার 3বার ছাড় দিয়েছে, কত কত, প্রথমে 800 টাকা, তারপর 320 টাকা, তারপর 288 টাকা, এগুলো তিনটে যোগ করতে হবে। অথবা কি করবে, যেহেতু 2592 টাকায় হারমোনিয়ামটা বিক্রি করছে, তা আমরা এটা একবারে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে সমতুল্য ছাড় পার্সেন্টেজে বের করব, ঠিক আছে। তাহলে এখানে মোট কত টাকা ছাড়া হলো, তাহলে মোট ছাড় সমান হচ্ছে তোমার 4000 মাইনাস 2592 টাকা, এটা হচ্ছে ছাড়, ঠিক আছে। সমান কত হচ্ছে দেখো, 2 গুলো 10, 8 হাতে 1, 10 10 মিলে গেল 0, হাতে 1, 6 করলে 10, 4 হাতে 1, 3 করলে 1408 টাকা, ঠিক আছে। অর্থাৎ 1408 টাকা ছাড়া হয়েছে। 4000 টাকার হারমোনিয়ামটা 1408 টাকা ছেড়ে বিক্রি করা হচ্ছে 2592 টাকায়, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এটা কি হবে, অতএব সমতুল্য ছাড়ের পার্সেন্টেজটা বের করতে গেলে রৈখিক নিয়ম করতে হবে, ঠিক আছে। 4000 টাকায় ছাড় দেওয়া হয়, 4000 টাকায় ছাড় দেওয়া হয় কত টাকা, সমান 1408 টাকা, 1408 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকায় ছাড় দেওয়া হয় কত, আর 100 টাকায় কত, তাহলে আমি সমতুল্য ছাড়টা পেয়ে যাব। সমান কত হবে, এটা 1408 বাই 4000। আর 100 টাকায় ছাড় দেওয়া হয় সমান 1408 বাই 4000 ইন্টু 100, ঠিক আছে। এখানে দুটো শূন্য কাটলাম, 40, 4 দিয়ে কাটছি, 8 দিয়েও কাটতে পারো, 5 8 40, ঠিক আছে। 8 একে 8, এটা কত হলো 4, 8 করে 14, 6 60 হলো, 7 8 56, 7 8 56, 4 6 8 48, ঠিক আছে। সমান 176 বাই 5 টাকা, ঠিক আছে। এইটাকে আমি পূর্ণ করব, কত বেরোলো আমার, 176 বাই 5 টাকা, 176 বাই 5 টাকা, এটাকে দশমিক বা পূর্ণ যাই করো, সমান কত হচ্ছে, 5 3 15, 2 2 হলো 26, 5 5 25, 35.2 টাকা। অতএব আমি বলতে পারি সমতুল্য ছাড় সমান 35.2%। অর্থাৎ 3বারে এখানে যে প্রথমে 20%, তারপরে 10%, তারপরে 10% ছাড়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি একবারে যদি 35.2% ছাড় দিত তাহলে সেই একই হতো ব্যাপারটা, ঠিক আছে। তা দেখো আজকে 3টা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। ভালো থেকো।